আসসালামু আলাইকুম। একটা কাজ ছিল ওই শহীদ পরিবারের টাকা নিয়ে। তো সার্জিস জুলাই ফাউন্ডেশনে যেতে বলছিল, মেয়েটা গেছিল, সার্জিস ছিল না। এরপরে মেয়েটা ফোন দিছে 3 সপ্তাহ ধরে, সার্জিস ফোন করে না। কেন সার্জিস? উপদেশটা তো এখনো হও নাই, তাই না? তার আগে উপদেশটা হও, তারপর না হয় এত ব্যস্ত হইও। এই অভিযোগ সত্য না মিথ্যা আমি জানি না, কিন্তু আমার মেয়ে তোমার কাছে সাহায্যের জন্য যাবে না। ওর তোমাদের সাহায্যের দরকার নাই। যদি সাহায্য করতে চাও, ওর বাসায় যায় শুনবা কি কাজ ছিল। করে দিতে পারলে করে দিবা, না করলেও ক্ষতি নাই। এখন আমি এরকম অসংখ্য শহীদ পরিবারের অভিযোগ পেতেছি, তাদের উপেক্ষার গল্প শুনতেছি। তারা কি সার্জিসকে কঠিন ধুলাই দিলেন পিনাকি ভট্টাচার্য। কারণ জুলাই সিডি ফাউন্ডেশনের অন্যতম গুরুত্বপূর্ণ পদে রয়েছে সার্জিস আলম, যাকে অনেকে সার্ভিস আলম বলে থাকতো তার কাজের জন্য। কিন্তু সেই সার্জিস আলম এখনও তো উপদেষ্টা হয়নি, তার কিসের এত ব্যস্ততা? পিনাকি ভট্টাচার্যের মেয়েকে সহযোগিতা করেন। পিনাকি ভট্টাচার্যের মেয়ের জামাই এই জুলাই আগস্টের, আপনারা জানেন যে আন্দোলনে শহীদ হয়েছেন। সেই মেয়ের একটা ছোট্ট ফুটফুটে সন্তান রয়েছে। সেই ছোট্ট বাবুর ভবিষ্যৎ কথা ভেবে এবং সরকারের দেওয়া প্রতিশ্রুতির কথা চিন্তা করে বা আশ্বাসে জুলাই সিটি ফাউন্ডেশনে গিয়েছিলেন এই রাখি, কিন্তু রাখিকে সহযোগিতা করা হয়নি। তাকে সেই স্বৈরাচার শাসকের মতো, শাসকের মতো এই টেবিল থেকে সেই টেবিল, আরেক টেবিল থেকে আরেক টেবিল ঘোরানো হয়েছে, যার কারণেই নাকি ভট্টাচার্য খেপে গিয়েছেন।